ক্রিকেটার যারা আছে তারা কেউই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, সেটা যেই দলই হোক। সাকিব ভাই বাটপার, মাশরাফি বাটপার। বিসিবিকে বলবো যে ক্রিকেটটাকে অনেস্টভাবে পরিচালনা করুক। নাজমুল হাসান পাপনের কথা চিন্তা করেন, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্রেশ না। আমাদের সভাপতি, সেক্রেটারি কিংবা নির্বাচক প্যানেলদের এমনভাবে ফেভিকল আর সুপারগুলো লাগানো, ওনারা 20 বছর ধরে একই জায়গায় আছে। ক্রিকেটটা শুধুমাত্র ক্রিকেটের জন্যই হোক, এইখানে কোনো ধরনের রাজনীতি না আসুক। আমরা চাই যে লিগ হোক, আরও লিগ হোক, আমরা যেন খেলার সুযোগ পাই। ক্রিকেটগুলা বোর বাইরে দিয়ে দেয়, শালারে দিয়ে দেয়, খালুরে দিয়ে দেয়, এরে দিয়ে ওরে দিয়ে দেয়। আমরা পাই না টিকিট মাঝখান দিয়ে। আমরা খেলা দেখতে আসি, আমরা দেখতে পাই না। আমরা রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে সব সময় এই সোনার বাংলা টিকিটটাকে আমরা সাপোর্ট দিয়ে যাই। ভালোবাসি বিধে আমরা এখানে আসি। একান্ত কোনো ব্যক্তিগত দাবি নয়, এটা আমাদের 18 কোটি ক্রিকেট প্রেমীদের দাবি। কারণ আমরা ক্রিকেটটা হচ্ছে আমাদের আবেগ, ক্রিকেটটাকে হচ্ছে আমরা ভালোবাসি। তো এই প্রেক্ষিপ্তে আমরা এখানে এই দাবিটা নিয়ে আসি। আপনি যে পদত্যাগের কথা বলছেন, আমরা এখানে মনে হয় না কোনো পদত্যাগ এখানে চাচ্ছি। আমরা শুধু এখানে এটাই চাই যেন ক্রিকেটটাকে হচ্ছে সংস্কার করা হয়। সংস্কারের জন্য আমরা এখানে আসছি। আমাদের ক্রিকেট, আমাদের দেশে অনেক ভালো ভালো প্রতিভা আছে, অনেক ট্যালেন্টেড ছেলেপেলে আছে যারা আড়ালে আবডালে লুকিয়ে আছে বা আপনার এক কথায় বলা যায় সুপ্ত অবস্থায় আছে। তাদেরকে সেখান থেকে বের করে আনার জন্য আমাদের যে ক্রিকেট প্র্যাকটিসটা, ক্রিকেট যে অবকাঠামো, সেটা জেলা থেকে শুরু করে ডিভিশনাল পর্যায়ে সব সেক্টরে যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারের দাবিতে আমরা এখানে এসেছি। আমরা চাই ক্রিকেটটা শুধুমাত্র ক্রিকেটের জন্যই হোক, এইখানে কোনো ধরনের রাজনীতি না আসুক। বিসিবিকে বলবো যে ক্রিকেটটাকে অনেস্টভাবে পরিচালনা করুক। আসিফ ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আসিফ ভাই আপনি যখন আসছেন, আপনি ক্রিকেটটাকে অনেক ভালো বুঝতে পারবেন এবং প্লেয়ারদের কষ্ট বুঝতে পারবেন। সো আপনি আমাদের মেয়েদের ক্রিকেটটার দিকটাও ভাবেন এবং মেয়েদের ক্রিকেটটাকেও আরও অনেক উন্নত করার চেষ্টা করেন। আমরা চাই যে লিগ হোক, আরও লিগ হোক, আমরা যেন খেলার সুযোগ পাই। আজকে দাবি হলো একটাই, যে পাপন আর জালালুনুস ভাইকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে সবগুলো যদি একভাবে পদত্যাগ করে তাহলে আইসিসি থেকে নিষেধাজ্ঞা দিবে। আমরা চাই না এই ক্রিকেটটাকে, যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেটাকে আমরা ভিতরে লালন করি, সেই ক্রিকেটটা থেকে বাংলাদেশ ব্যান হয়ে যাবে। আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, নান্নুর পতন ঘটিয়ে লিপু সাহেবকে এনেছিলাম। নান্নুর পতন ঘটিয়েছি আমরা আন্দোলন করে টিএসসির মতো জায়গায় দাঁড়িয়ে ব্যানার দিয়ে। আপনারা তো সাক্ষী, আপনারা তো জানেন সব কিছু। তাহলে ওই সময় কি সুবিধাবাদী লোকেরা ছিল না? এখন ওনারা আসছে পদত্যাগ করো, এই করো। আরে ভাই, ও তো পদত্যাগ এমনি করবে, ও তো নাই, কিছু নাই। বিশ্বের এমন কোথাও নাই যে এ ধরনের সভাপতি, নির্বাচক প্যানেল বিশ্বের অন্য কোথাও আপনি দেখাতে পারবেন না। সেকেন্ডটা, নাজমুল হাসান পাপনের কথা চিন্তা করেন, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্রেশ না। আপনি এটা পাবেন না। সে পলিটিক্সের সাথে ইনভলভ ছিল। প্লাস হচ্ছে উনি থাকাকালীন সময় ওনাকে যখন প্রশ্ন করা হতো যে আসলে বাংলাদেশ টিমের আসলে টপ অর্ডার ব্যাটসম্যান, আমরা যেটা গত ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে এখানে আসলে প্রবলেমটা আসলে কোথায়, কী প্রবলেম, উনি বলে যে আমি এটা জানি না, এটা উপরওয়ালা মানে উপর কর্মকর্তা যারা আছে তারা জানে। তো আমার প্রশ্ন যে আপনি এখানে কেন আসেন, কার চুল ছিঁড়ার জন্য আপনি এখানে ছিলেন তখন? এই প্রশ্নটার উত্তরটা দিয়ে যান। এদেরকে নিয়ে টিএসসিতে অনেক কথা বলছি, অনেক ব্যাপারেই হচ্ছে বলছি, বাট কেউ আসলে কোনো কানের মাছি নাড়েনি। তো আজকে বাধ্য হয়ে হচ্ছে এখানে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আসতে হয়েছে। অতীতে যা হয়েছে, অতীতে যারা ক্রিকেটের এই বিসিবির থেকে শুরু করে জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থার আপনার সংগঠক যারা ছিল, যারা কর্মকর্তা ছিল, তারা দলীয় রাজনীতিযুক্ত ছিল, রাজনীতির সাথে জড়িত ছিল, যার ফলে ক্রিকেটারদেরকে তারা রাজনৈতিক প্রচারণা, নির্বাচনী প্রচারণায় পর্যন্ত ব্যবহার করেছে। তো এই ক্রিকেটের রাজনীতিটা বন্ধ করতে হবে। সংগঠক থেকে শুরু করে ক্রিকেটার যারা আছে তারা কেউই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, সেটা যেই দলই হোক। যেমন প্রথম দাবি হলো যে জেলা লিগগুলো চালু করা। হ্যাঁ, সামিবের একটা প্রশ্ন দেখছিলাম যে 40টা জেলায় জেলা লিগ হয় না। হ্যাঁ, ক্রিকেটটা এখন হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ, ধরেন আমাদের কুমিল্লাতে যে 500 জন ক্রিকেটার আছে, হ্যাঁ, এই ক্রিকেটারগুলা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না জেলা লিগ না হওয়াতে। তো আর সর্বোচ্চ 5 জন ঢাকাতে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন চলে আসে, বাকি 495 জন কিন্তু খেলতে পারে না। হ্যাঁ, এখন আমরা চাই যে আমাদের আসিফ মাহমুদ ভাই সরাসরি হস্তক্ষেপ করুক এবং আমাদের এই জেলা লিগগুলো চালু করুক। আমাদের সভাপতি, সেক্রেটারি কিংবা নির্বাচক প্যানেলদের এমনভাবে ফেভিকল আর সুপারগুলো লাগানো, ওনারা 20 বছর ধরে একই জায়গায় আছে। আর একটা সাকিব ভাই বাটপার, মাশরাফি বাটপার বলতে বাধ্য হচ্ছি। আমি তাদের অনেক ভালোবাসি, তাদেরকে আইডল মনে করতাম। আমি টিএসসির মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম মাশরাফিকে আমরা বিসিবি সভাপতি চাই। এই পোলারে এখন বিসিবির মানে আশেপাশেও চায় না। এই দেশের ক্রান্তি লগ্নে আমাদের যখন শিক্ষার্থীদের উপর বুলেট চলেছিল, স্বৈরাচারীদের যখন বুলেট চলেছিল, এই ব্যক্তিবর্গরা, সাধু বাবারা
নীরব ছিলেন। কোচদের মান উন্নয়ন করা, আমাদের বাংলাদেশে লেভেল 1 লেভেল 2 কোচ আছে, কিন্তু লেভেল 3 হাতে গোনা কয়েকজন পাবো আমরা। 3 হলো যে আমাদের স্টেডিয়ামগুলো সংস্কারের প্রয়োজন। দেখেন আপনারা দেখবেন বিভিন্ন জেলা স্টেডিয়ামগুলো মাদকের আঁকড়ায় ছেলেবেলেরা মাদকের আঁকড়া করে থাকে এবং বিভিন্ন রাজনৈতিক সভা সেমিনার করে থাকে। এজন্য আমার স্টেডিয়ামগুলো আমরা খেলোয়াড়গুলো পাচ্ছি না, এগুলো সংস্কার প্রয়োজন।